জানিস বললু গণেশ ঠাকুরের কাছে গেছে আমার জন্য এক্সট্রা আশীর্বাদ চাইতে। হ্যাঁ, যেই জিনিসগুলো এক্সট্রা পাই ওইগুলো তো বেশ ভালোই লাগে, যেরকম এক্সট্রা আইসক্রিম, এক্সট্রা দুধ। চল। নাও, বিড়াল রাস্তা কেটে দিয়েছে, এখন কিছু না কিছু গন্ডগোল হবেই। এই খবরদার, যদি মন্টু বসকে বিড়াল বলিস তো। হ্যাঁ, কারণ ও বেড়াল নয়, পেঁচা। হেসে নে যত হাসতে পারবি। চুপ। বস, তুমি এক্ষুনি তো বললে হাস যত হাসতে পারিস। এই আমি ওদেরকে বলেছি হাস যত হাসতে পারিস, তোদের নয়। মানব মেহের, হেসে নে, তোরা যত পারবি হেসে নে, কারণ এই ডান্স কম্পিটিশন জেতার পর ফ্যামিলি নাম্বার 1 কম্পিটিশন জিতবো আমি, আর পুরস্কারের স্কুটারটাও আমিই পাবো। আর তোদের কাছে কাঁদার জন্য থাকবে শুধু চোখের জল। চোখের জল তো তোর বেরোবে মন্টু, মেহেরের ডান্স দেখে। হ্যাঁ মন্টু, আজকে আমি তোকে ডান্স কম্পিটিশনে হারিয়ে আমাদের স্কোর সমান সমান করে দেব। আমার ডান্স কম্পিটিশন হারার কোনো চান্সই নেই। হ্যাঁ, কারণ মন্টু বস তো তখনই হারবে যখন ওই কম্পিটিশনে অংশ নেবে। ও মন্টু, তুই ঠিকই সিদ্ধান্ত নিয়েছিস নিজের নাম এই ডান্স কম্পিটিশনের থেকে সরিয়ে। আমি এখনো পর্যন্ত শুধু এটাই বলেছি যে আমি কম্পিটিশনে পার্টিসিপেট করব না, কিন্তু হ্যাঁ, আমার টিম থেকে আমার কাজিন বোন মিন্টি শর্মা ডান্স করবে। হাই, আই এম মিন্টি শর্মা। মিহির, এ তো ওই মিন্টি শর্মাই, নাম্বার 1 কিড ডান্সার। এবার কি হবে মিহির? মন্টু, তুই লেখানি তো, আর এই তো শর্মা, তাহলে তোর বোন কি করে হয়? হ্যাঁ, এ আমার কাজিন বোন, খুব দূরের কাজিন বোন। দূরের মানে? এ আমার বাবার মামার কাকার জ্যাঠার পিসির বোনের ছেলের ওর মাসির। মাসির ছেলে, তার শাশুড়ি, তার বাবা, তার ছেলে, তার দাদু, তার ভাইপোর শাশুড়ির ননদের জেঠিমার ছেলের মেয়ের মেয়ে হয়। হ্যাঁ, রাইট, ইউ আর রাইট। এ এত দূরের বোন তোদের পরিবারে অংশগ্রহণ কি করে করছে? কেন, তোমাদের ওই দূরের ভাই বললু, ও যদি এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে, তাহলে আমার এই দূরের বোন মিন্টি কেন পার্টিসিপেট করতে পারবে না? মন্টু খবরদার, যদি বল্লুকে দূরের বলিস, ও আমাদের নিজেদের ভাই। তাহলে ঘাবড়াচ্ছ কেন? তাহলে করো প্রতিযোগিতা। কথার বদলে ডান্সে হারাবো একে অপরকে। হোয়াটসে? ঠিক আছে। ভেরি গুড। এবার তোরা আমার থেকে দূরে সরে যা, ঠিক সেরম ভাবেই যেরম ভাবে তোদের বাবাকে স্কুটার জিতিয়ে দেওয়ার স্বপ্ন তোদের থেকে দূর হয়ে যাবে, কারণ মিন্টিকে হারানো মুশকিলই নয়, অসম্ভব। চলো মিন্টি, চল রে।
শুধু রানী মহলই ওদেরকে আমার বরফের প্রহারের হাত থেকে বাঁচাতে পারত, কিন্তু এখন ওই রানী মহল আর ওই পরীরা হয়তো এতক্ষণে বরফের চাদরের নিচে ঢাকা পড়ে গেছে। তুমি আমার সাথে পরিলোকে চলো। এটা কি? আপনার খারাপ সময় মানে বালবীর আর কে? কি? ওই বিস্ফোরণের পরেও বেঁচে কি করে গেল? কেননা আপনি শেষ হননি এখনো, তাই জন্য। মানে যতক্ষণ আছেন আপনি ততক্ষণ আছে বালবীরও। কিন্তু ওই বরফের সেতু কি করে বানালো? এই সেতুও আমার হিমচক্রের কাছে পৌঁছানোর জন্য বানায়নি তো? এবারই তো বললেন বুদ্ধিমানের মতো কথা, একদম আমার মতো। বানাতে দাও ওকে এই সেতু, আসতে দাও ওকে। ঠিক যেমন ও আমার হিমচক্র আগে দেখতে পাইনি, ঠিক তেমনি এখনো দেখতে পাবে না। কিন্তু এইবার আমি এমন বিস্ফোরণ ঘটাবো যে আর দ্বিতীয়বার জীবিত থাকবে না। আর কিছুক্ষণের মধ্যে এই বরফের সেতু আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে। পরিভয়ঙ্কর লাগছে আমার, খুব ভয়। পরিভয়ঙ্কর শুনতে তো পারছেন নাকি আপনি? তুমি অকারণেই ভয় পাচ্ছ তবা তবা। আমি আছি তো। আরে হ্যাঁ, পাচ্ছি কেন আমি ভয় যখন আছেন আপনি? কারণ আসবে যখন বালবীর, শেষ করবে আপনাকে প্রথমে নাকি আমাকে? বালবীরের কথা ঠিক জানি না, কিন্তু একদিন তোমাকে আমি ঠিক মেরেই ফেলবো। আমার বুদ্ধি কাজে এসেছে। ওই যে বরফের তুষারপাত সৃষ্টিকারী সেই যন্ত্র, যা দিয়ে ভয়ঙ্কর পরী ঠান্ডা হাওয়া পাঠাচ্ছিল সেই পরিলোকে। কিন্তু এবার থেকে ভয়ঙ্কর পরী আর এইসব করতে পারবে না। পরিভয়ঙ্কর এবার কি হবে? দিয়েছে ভেঙে বালবীর আপনার জাদু। হ্যাঁ তবা তবা, এই যন্ত্রের সাথে সাথে আমি তোমাকেও দেখতে পাচ্ছি। এবার এই যন্ত্রের সাথে তুমিও নিঃশেষ হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি বালবীর আমাদেরকে। পালাও পরিভয়ঙ্কর, পালাও এখান থেকে। ভয়ঙ্কর পরী কখনো পালায় না, প্রলয় সৃষ্টি করে। ভাই আর বোনেরা, আমি এই ফ্যামিলি নাম্বার 1 কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার পুরো বিশ্বাস আছে যে আপনারা আজকের এই ডান্স কম্পিটিশনের জন্য দারুণ প্রস্তুতি নিয়েছেন। তো আজকের এই ডান্স কম্পিটিশন শুরু করার জন্য আমি সবার আগে ডাকবো হর্ষকে। যে বসের সামনে আসবে সে মাটিতে মিশে যাবে। সরি আঙ্কেল, সরি। উঠুন উঠুন। আঙ্কেল,
আমার না আপনার কাছে একটা দরকার আছে। বলো কি কাজ? আমি নাম উঁচু করতে চাই। ভেরি গুড। প্রত্যেক বাচ্চাকে তার বাবা মায়ের নাম উঁচু করা উচিত। আরে আঙ্কেল, আমি আমার নাম উঁচু করতে চাই না। ওই যে আমার বোন মিন্টি আছে, যে এই ডান্স কম্পিটিশনে পার্ট নেবে, আমি ওর নাম লিস্টে উঁচু করতে চাই। ঠিক আছে, তাহলে লিস্টে আমরা মিন্টির নাম কেটে উঁচু লিখে দেবো। আঙ্কেল, আমি এরকম কিচ্ছু করতে চাই না। আপনি মন দিয়ে শুনুন। আমি এইটাই চাই যে আমার এই বোন মিন্টি মেয়ের আগে ডান্স করুক। সরি, এটা হতে পারে না। ফাইনাল লিস্ট জাজেদের কাছে চলে গেছে, যা আর বদলানো যাবে না, কারণ রুল ইজ রুল। সরি। বস, যদি মেহের প্রথমে পারফরমেন্স করে না তো সব প্ল্যানই ফেল হয়ে যাবে। না, মন্টুর প্ল্যান কোনোদিন ফেল হয় না। আমি এমন কাজ করব যে মেহের নিজের নাম কম্পিটিশন থেকে ফেরত নিয়ে নেবে। মানব, আমি আমার নাম ফেরত নিয়ে নিচ্ছি। মিন্টিকে হারানো আমার পক্ষে সম্ভব নয়। কি বলছিস তুই মেহের? আমি দেখেছি তুই মিন্টির থেকেও বেশি ভালো ডান্স করেছিস। ওইটা তো তোর এর জন্য মনে হচ্ছে মানব, কেননা মিন্টি কি ডান্স পারফরমেন্স তৈরি করেছে তুই এখনো দেখিসনি। হ্যাঁ, আই এম শিওর ও খুবই ভালো ডান্স পারফরমেন্স তৈরি করেছে। কি বলছিস তুই মেহের? হতেও তো পারে যে মিন্টির ডান্স ভালো হলো না। এটা হতে পারে না মানব, আমি নিজেই ওর ডান্স দেখে শিখছি। তাতে কি হয়েছে? আজকের পরে ও তোর ডান্স থেকে শিখবে। মানব, এগুলো তুই এর জন্য বলছিস কারণ তুই আমার ভাই, না হলে সত্যি কি সেটা তো তুইও জানিস। মেহের, আমি শুধু একটাই সত্যি কথা জানি, আর ওটা যে তুই খুব ভালো একটা ডান্সার, আর তুই ডান্সের জন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছিস, আর আজ তুই জিতবি। না মানব, আমি জিততে পারবো না। আমি চাই না যে সবাই আমাকে হেরে যেতে দেখে। আর মেহের, তাই জন্যই তুই প্রথম থেকেই হার মেরে বসে আছিস। মেহের, তুই সবসময় আমার সাহস বাড়িয়েছিস। তুই আমাকে সবসময় বলেছিস যে ভয় না পেয়ে এগিয়ে যা, আর তুই আজকে সাহস হারাচ্ছিস। হ্যাঁ, যদি তুই আজ সাহস হারিয়ে ফেলিস তাহলে ভাব আমরা বাবা স্কুটার হেরে গেছি। আর এবার তুই যদি এরকম কিছু করিস তাহলে আমি কিন্তু মেরে দেবো। সরি মানব, তুই ঠিকই বলছিস, না খেলে হেরে যাওয়াটা ঠিক নয়। আর আমি প্রমিস করছি যে আমি ডান্স করব আর ওই মিন্টিকে আমি হারিয়ে ছাড়বো। খুব সুন্দর ডান্স করেছেন আপনি। তো চলুন দেখে নি যে যতটা জবরদস্ত হাততালি পেলেনি ততটাই কি মার্কস পেয়েছেন জাজেসদের কাছ থেকে। সো জাজেস, 16 পয়েন্টস, 16 আউট অফ 20। খুব সুন্দর। তাহলে আমরা পরের প্রতিযোগীকে ডেকে নিই, যার নাম বিবেশ যোশী। মেহের, এক্ষুনি মনে হচ্ছে তোর চান্স আসবে। চল, তুই এক্ষুনি একটা ডান্সে ফাইনাল প্র্যাকটিস করে নে। হ্যাঁ, চল চল।
তুই ঠিক আছিস তো? খুব ব্যথা হচ্ছে মানব। কি মেহের? পায়ে খুব ব্যথা হচ্ছে মানব। মানব, এবার আমি ডান্স কি করে করব? মেহের, তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুই ডান্সও করবি। কিন্তু এই কলার খোসাটা এখানে কে ফেললো? জানি না মানব, আমি তো ডান্স করছিলাম আর হঠাৎ করে আমার পায়ের নিচে এই কলার খোসা চলে এসেছিল আর আমি পড়ে গেলাম। মানব, আমি এবার ডান্স কি করে করব? এই নিয়ে তৃতীয় প্রতিযোগীরও ডান্স শেষ হয়ে গেল। তাহলে দেখি জাজেস একে কত মার্কস দেন। 17 পয়েন্টস। আর এর সাথেই আমাদের পরের প্রতিযোগী হলো মেহের ঢালি। আমার মেয়ে, আমার মেয়ে। আমাদের মেয়ে? হ্যাঁ, আমাদের দাদা, আমাদের মেয়ে, আমাদের মেয়ে। এক মিনিট। মেহের ঢালি, আপনি তাড়াতাড়ি আপনার ডান্স পারফরম্যান্সের জন্য স্টেজে আসুন। মেহের ঢালি, মেহে, তুই ওঠার চেষ্টা তো কর। হ্যাঁ, আবার চেষ্টা করছি। না মানব, আমি উঠতে পারছি না, খুব ব্যথা করছে। আমি ডান্স কি করে করব? মেহের ঢালি স্টেজে আসুন। এবার দেখবো মেহের তুই কি করে ডান্স করিস আর এই ডান্স কম্পিটিশন জিতিস। ব্যাস ভয়ঙ্কর পরি, অনেক হয়েছে তোমার এই অসতের খেলা। এবার একে নিঃশেষ হতেই হবে। না বালবীর, আমার এই খেলা ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না পরীরা আর পরিলোক বরফের চাদরের নিচে ঢাকা পড়ে যায়। তার আগে আমি তোমার অস্তিত্ব মুছে দেব ভয়ঙ্কর পরি। বাঁচাতে পারলে বাঁচিয়ে না তোমার এই যন্ত্রকে, আর হ্যাঁ, নিজেকেও।